আবহাওয়ার ভ্রুকুটি থাকা সত্ত্বেও ব্রিগেড যেমন সেজে উঠছে, তেমনি এবার আপনাদের দেখাবো রেড রোডের ছবি। রেড রোডেও সাজো সাজো রব শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রাস্তার দুধারে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে কাটআউট লাগানো হয়েছে, উড়ছে বিজেপির পতাকা। রাস্তার দুধার বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এভাবেই সেজে উঠেছে রেড রোড। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে নরেন্দ্র মোদীর কাটআউটে সেজে উঠল রেড রোড। আমরা ঠিক রেড রোডের সামনে রয়েছি এবং এখানে দেখা যাচ্ছে যে দুপাশেই একাধিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটআউট এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির দলীয় পতাকা। শপথ গ্রহণ অনুষ্ঠানে জয়ী যারা বিধায়করা তাদের শপথ হবে এবং তার আগেই এইভাবেই সেজে উঠল কলকাতার প্রাণকেন্দ্র রেড রোড। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপির কাছে হারের পরেও চেয়ার আঁকড়ে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল, জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। উনি বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। ঝালমুড়ি খাওয়া ছাড়া আপাতত ওর কোনো কাজ নেই, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তো ভাঙারই ছিল, পুরোনো না ভাঙলে নতুন গড়বে কি করে। উনি ভাবছেন ওই মন্ত্রিসভাটা চালিয়ে যাবেন। এই ভুলটা ওনার ভাঙতে সময় লাগবে, এক দুদিন। হাওয়া দিয়ে যাচ্ছে অনেকে, উনি এখন হাওয়াতে ভাসছেন। যখন বাস্তবে পড়বেন তখন বুঝতে পারবেন পরিস্থিতি। উনি তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওনার হাতে থাকবে না। আগামীকাল রয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান, আর এই মুহূর্তে এবিপি আনন্দের হাতে এসেছে বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা, যেখানে দেখা যাচ্ছে মন্ত্রী হতে পারেন অগ্নিমিত্রা পাল। রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী, তিনি মন্ত্রী হতে পারেন। স্বপন দাশগুপ্ত, অজিত কুমার জানা সম্ভাব্য মন্ত্রিসভায় থাকতে পারেন। অজিত কুমার জানা। এর পাশাপাশি শিলিগুড়ির জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, তিনিও জায়গা পেতে পারেন নতুন মন্ত্রিসভায়। শারদ দত্ত মুখোপাধ্যায়, তিনি বিজেপি সরকারের সম্ভাব্য মন্ত্রিসভায় থাকতে পারেন বলেই জানা যাচ্ছে। ইন্দ্রনীল খাঁ, তার নামও থাকতে পারেন অগ্নিমিত্রা পালও। এর পাশাপাশি খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী দিলীপ ঘোষ, তার নামও থাকতে পারে মন্ত্রিসভায়। নতুন মন্ত্রিসভা নিয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন, বাংলার সার্বিক উন্নয়ন প্রয়োজন, সেক্ষেত্রে প্রত্যেকটি দফতরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা পশ্চিমবাংলায় সার্বিক উন্নয়নের দরকার আছে, প্রত্যেকটি দপ্তরই গুরুত্বপূর্ণ আছে। আর এটা পুরোপুরি আমাদের পার্টির নেতৃত্বের হাতে আছে, কাকে কি দপ্তর দেওয়া হয়। আমরা পার্টির কর্মী কার্যকর্তা, আমাদেরকে ইলেকশন লড়তে বলা হয়েছে, লড়েছি, জিতেছি। এবার পার্টি যে দায়িত্ব দেবে প্রত্যেককে সেটা পালন করে এই মিশনকে সাকসেস করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।